সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সবাই ভালো দলেও আছো। তো দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এমন একজন ব্যক্তি। তো আজকে সেই ব্যক্তির জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ভৌতিক ঘটনাকে নিয়ে আজকে আমাদের এপিসোড। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে তার নিজের মুখ থেকে শুনে আসি তার জীবনে অতি ভয়ঙ্কর একটি বাস্তব ঘটনা। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই তাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার নামটা, পরিচয়টা একটু দেবেন। আসসালামু আলাইকুম। আমি শান্ত শরীফ। আমি এসেছি গোপালগঞ্জ থেকে। একটু জোরে করবেন। আপনার দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জের এক্সাক্ট লোকেশনটা দিবেন, মানে যে জায়গায় আপনি ভয়টা পাইছেন সেই লোকেশনটা দিবেন। আসলে আমি ভয় পাইনি, এটা আমার গ্রামের একটা লোকের কাহিনী। সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো আমি আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে। আমাদের বাড়ি হচ্ছে মূলত হচ্ছে না, আমাদের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলার রাজপাট গ্রাম, থানা কাশিয়ানি। তো ঘটনাটি 2003 সালে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা, যেটার সাক্ষী আমি। এবং এখনো আমার মতে ওই কথাটা মনে পড়লে গায়ে কাটা দেয় খুব। তো আজকে আমি আপনাদের সাথে লিসেনার এই গল্পটি শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি 2003 সালে। তো আমরা শুরু করতে যাই। হ্যাঁ, আপনি আপনার গল্পটি বলুন আমাদের দর্শক শ্রোতা। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে এরকম ভয়ঙ্কর সব ঘটনা আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ। বলেন মামা। সময়টা ছিল 2003 সাল। তখন রাজপাট গ্রাম, মানে গোপালগঞ্জের যে রাজপাট গ্রাম, ওখানে মাত্র ইলেকট্রিসিটি আসছে। তো চারিদিকে শুনশান নিরাপত্তা। আমাদের বাড়ির সাইডে ছিল একটা ধান ক্ষেত এবং তার পাশে একটা শ্মশান ছিল, শ্মশান ঘাট। তো ওখানে শ্মশান ঘাট বলতে একটু ভয় ভীতি থাকে। তো লোকটার নাম হচ্ছে, আমি যার ঘটনাটি বলবো, লোকটির নাম হচ্ছে ইকবাল। সেই ইকবাল খুলনায় একটা পিপুলস জুট মিলে জব করত। তো ইকবাল ধানের সময়, যখন ইরি ধান যে ব্লকটা হয় বাংলাদেশে, মানে গ্রামগঞ্জে ইরি ধানের যে ব্লকটা হয়, তো ইকবালের 3 বিঘা জমি ছিল এখানে। তো ইকবাল খুলনা থেকে বাড়িতে আসে ছুটিতে। তখন দুপুর সম্ভবত 12টার দিকে ইকবাল বাড়িতে 2টো শোল মাছ কিনে নিয়ে যায়। কিনে নিয়ে গিয়ে ওর বউকে বলে যে শোল মাছটা রান্না করো, আমি একটু জমিতে যাই বা ক্ষেতটা দেখে আসি, আমি এসে ভাত খাবো, ঠিক আছে? তো ইকবাল যথারীতি সেই কাজ, ও একটা গামছা গলায় দিয়ে লুঙ্গিটা পরে ও জমিতে আসে। বলে রাখা ভালো, জমিটা ছিল শ্মশান ঘাট সংলগ্ন এলাকায়, তার সাথে শ্মশান ঘাট ছিল। তো আমাদের গ্রামে যে শ্মশান ঘাটটা আছে সেটা কিন্তু এতটা ভয়ঙ্কর নয়, কারণ আমাদের শ্মশান ঘাটটা যেখানে আছে সেখানে অনেক বড় বড় তাল গাছ, ঝোপঝাড় আছে, কিন্তু আশপাশে বাড়ি আছে, তেমন একটা ভয় লাগে না এখন। কিন্তু আগে একটু ভয় লাগতো, তখন এখানে কোনো বাড়িঘর ছিল না ওই সময়টা। কিন্তু এখন চারিদিকে বাড়িঘর হয়ে গেছে, শ্মশানে এখন আর ভয় লাগে না, কিন্তু তখন খুবই ভয়ঙ্কর ছিল। মানে 2000 কোথায় 2003 আর কোথায় 2025-26। তো উনি যখন জমি দেখতে আসলো, তখন দেখলো কি ওনার জমির মধ্যে একটা সাদা গরু ধান খাচ্ছে, মানে ধানের পাতাগুলো খাচ্ছে। তো উনি ভীষণ অবাক হলো যে এত সুন্দর ধবধবা সাদা গরু তো আমি কখনো দেখিনি, কার গরু? তো আমি একটু উনি ওইখান থেকে দাঁড়ায় হাই হাই করতেছে, যে হাই হাই, কিন্তু যাচ্ছে না, বাবার মতো ওই ধান খেয়ে যাচ্ছে। তো উনি একটা লাঠি নিয়ে ওই শ্মশান বরাবর জমিতে যে একটা গরু পিছনে 2টো বাড়ি দিল, কিন্তু গরু কোনো সাড়া দিচ্ছে না, সে ধানের পাতা খেয়ে যাচ্ছে। তখন ইকবাল গরুর সামনের দিকে গেল। তখন ইকবাল যা দেখলো, সে দেখার জন্য একেবারে প্রস্তুত ছিল না। তখন সে দেখলো, সে এতক্ষণ যাকে গরু মনে করতেছিল সে আসলে একটা গরু না, গরুরূপী একটা জিন কিংবা পিচাস। সে দেখলো গরু কোনো ঘাস বা ধান খাচ্ছে না,
গরুর মুখ দিয়ে আগুন বের হচ্ছে এবং চোখ দুটো আগুনের মতো জ্বলতেছে এবং গরুটি তার মুখের দিকে এরকম তাকিয়েছিল, ওই চোখ মানে চোখের ভিতরে আগুন জ্বলতেছিল। তখন ইকবাল প্রচণ্ড ভয় পায় এবং এখান থেকে দৌড়তে বাড়িতে চলে আসে। তখন বাড়িতে চলে আসে ইকবাল ঘরের উপর অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরানোর পরে ইকবাল বলে যে আমার জমিতে আমি এরকম গরু দেখেছি। তখন সবার আর বুঝতে বাকি থাকে না যে শ্মশান এলাকা যেহেতু ভর দুপুরে গেছে, নিশ্চয়ই এখানে কোনো মানুষরূপী কোনো পিচাস কিংবা জিন তার সামনে দেখা দিয়েছে। তো ইকবালের সঙ্গে সঙ্গে জ্বর চলে আসে। ইকবাল সন্ধ্যার ভিতরেই মারা যায়। ইকবাল মারা যায়। সে এতটাই ভয় পেয়েছিল সেই গরুটাকে দেখে এবং সন্ধ্যার ভিতরে সে মারা যায়। তখন না আশেপাশের লোকজন বলছিল সে আজরাইল কিংবা জিনিস দেখেছে, তার প্রাণটা ওখান থেকে চলে গেছে। তখন গ্রাম মানুষের সবাই বলতে থাকে যে ইকবালের প্রাণ নেওয়ার জন্য ওই গরুরূপী পিশাচটা ওখানে ছিল, এই জন্য ও এখান থেকে যাবে না। তোমরা ওর কবরটা ওই যেখান থেকে ভয় পাইছে যে জমিতে সেখানেই দেওয়ার ব্যবস্থা করো, তাহলে এর থেকে তোমরা মুক্তি পাবা। হুজুর বলছিল আর কি যে ওইটা নাহলে আরো মানুষের ক্ষতি করবে, আরো মানুষ ভয় পাবে ওখান থেকে গেলে। তখন কি করলো গ্রামবাসীর কথা অনুযায়ী ইকবাল যেখান থেকে ভয় পেয়ে বাড়িতে গেছিল সেই জমিতেই তাকে দাফন করা হয়। এখনো কবরটি ওই ধানের জমির উপরে এখনো কবরটি বিরাজমান আমরা দেখতে পাই। আমি এখনো বাড়িতে গেলে ওই কবরটা দেখলে আমার কথা মনে পড়ে যে এখানে ভয় পেয়েছিল এবং কবরটা এখনো এখানে অনেক উঁচু হয়ে আছে। কবরটি মানে এখনো সেই কবরটা সেভাবে বোঝা যায় যে একটা প্রতি বছর পানি হয়, ধান খেতে তলায় যায়, এখানে শাপলা হয় শ্মশানের পাশে, কিন্তু কবরটা ওই উঁচু হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু সেখানে কি এখনো কি ভয়ের কোনো সম্ভব না? শ্মশান ঘাট এখন অনেক উন্নত হয়ে গেছে। এখানে রাজপাটের শ্মশান ঘাট এখন চারিদিকে ওয়াল করে দিয়েছে। এখন মানুষজন এখানে বসবাস করে, আশ্রয় কেন্দ্র আছে, এখন আর তেমন ভয় নাই। একটা বিড়ি ধরিয়ে নাও, বিড়ি খাই। তা কাহিনী কি এই পর্যন্তই নাকি পরে আবার ওখানে কোনো আভাস টাভাস পাওয়া গেছে? হুজুরদের কথা অনুযায়ী ইকবালের বউর সাথে ইকবাল যখন তার বউকে বলছিল যে বউ আমি দেখছি আমার জমিতে গরু এরকম চোখ দিয়ে মুখ দিয়ে আগুন বের হচ্ছে, তখন হুজুর আমার বলছিল যে ইকবাল যা দেখেছিল সেটা ছিল মানুষ গরুরূপী আজরাইল কিংবা পিচাস বা কোনো জিন, দুষ্ট জিন ছিল। যেহেতু শ্মশান ওখানে সবসময়ের জন্য মানুষের অনেক খারাপ কিছু বিরাজ করে ভরদুপুর, তো ওইখানে ওকে মাটি দেওয়া হয়েছিল এবং পুরো ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। পরে আর কোনো এরকম ওই কবর দেওয়ার পরে এখানে আর মানুষজন পরে আর কোনো ভয় টয় এখন পর্যন্ত শুনিনি যে পেয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই ছিল আমাদের গল্প। তো আগামীতে আরো একটি গল্প নিয়ে আসব। গল্পটি হচ্ছে, আমি একটু ট্রেইলার দিয়ে থাকি। আমাদের গোপালগঞ্জের একটি ঘটনা, সেটা হচ্ছে এলাকার নাম আমি গল্পতে বলবো। তো কবর থেকে লাশ উঠিয়ে সে লাশ খাওয়া একটি গল্প, অতি বাস্তব এবং মর্মান্তিক একটা ঘটনা, লাশের একটা গল্প। সেটা হচ্ছে গোপালগঞ্জের চান্দারবিল এলাকায়। এটা পরবর্তীতে এটা আসতেছে। তো আরও অনেক ভালো ভালো গল্প আছে আমাদের গোপালগঞ্জে। রামগোপালের ভিডিও একটা এলাকার নাম আছে হাতিয়ারায়। তো এরকম আরও অহরহ গল্প আছে, রাজপাট, হাতিয়ারা, রাউতর। তো আমাদের সাথে থাকুন। আর এছাড়া একটা নিউজ দিয়ে রাখি, নেক্সটে আপনাদের সামনে আমি যে গল্পটা নিয়ে আসবো সেটা আমার এক আত্মীয় সাথে ঘটে যায় একটা বাস্তব ঘটনা। এটা ছিল মন্দিরের কালী ঠাকুরের একটা ঘটনা। তো যাই হোক, যেটার খেসারতরা এখনো দিয়ে যাচ্ছে। তো আপনাদের কালকে জানতে পারবেন, এটা আগামীতে জানবেন। এটা এখন বলবো না, বললে তো আকর্ষণ কমে গেল। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং আরেকটি সুখবর জানাচ্ছি, আমরা খুব তাড়াতাড়ি একটি ভৌতিক জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থান। তো কবরস্থানের পাশে একটি জায়গা আছে ভাইরে ভাই, মানে মাইলকে মাইল বন, কোনো মানুষ নাই, একদম লাইভ আপনাদের সামনে টেলিকাস্ট করা হবে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন। ধন্যবাদ।